ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وقال النبي صلى الله عليه وسلم: أول ما خلق الله القلم. وقال الله تعالى للقلم اكتب. قال ما أكتب يا ربي؟ قال اكتب مقادير الخلائق أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. सीनों से लगा लो खेमे आँखों में छुपा लो. सीनों से लगा लो खेमे आँखों में छुपा लो. गर ख्वाब की दुनिया में नजर आए मदीना. गर ख्वाब की दुनिया में नजर आए मदीना. चमकता रहे तेरे रौज़ा का मंजर. चमकता रहे
मंजर सलामत रहे तेरे रौज़ा का जाली। इलाही बुला ले हमको गुबारे मदीना। इलाही बुला ले हमको दियारे मदीना। इलाही बुला ले हमको गुबारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। ला इलाहा, এই আওয়াজে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইল্লাল্লাহ, লা জান্নাতে কে কে যাইতে চান হাত উঠান তো। মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চায়, তাইলে আওয়াজ আরো বুলন্দ করতে হবে সবাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পেকুয়া সদর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ বলাইয়াগুনা হিলফুল ফজুল ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চমতম তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম, জোয়ান ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাখ কোটি মানুষ থেকে বাছাইকৃত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে শরীফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে কিছু দিনই কথাবার্তা শুনবার জন্য আমাদেরকে এই মহতি মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই হিসেবে আমরা সকলেই উচ্চকণ্ঠে বড় আওয়াজে সবাই
একবার কালিমাতুশ শুকর পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আমরা খুশি না নারাজ? লাভবান না ক্ষতিমান? আমি মাহফিলে এত মানুষ কম হয় আর কোথাও দেখি না, এই প্রথম দেখলাম। আল্লাহ, এখানে এসে মাটির মধ্যে বসে আসে, তবে আপনার কত মূল্য, আপনার কত দাম, সেটা আপনি নিজেও জানেন। জানেন, আমরা কিন্তু এক একজন বুকের মধ্যে হাত দিয়ে বসে আছি, কিন্তু আমাদের শত্রুর পাছে আল্লাহর প্রেরিত ফেরেশতারা আমাদেরকে সারিবদ্ধ হয়ে স্বাগতম দিতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, কি বলতেছে? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। সদরুন, সদরুন মানে কি? সিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সিনাটা, যার কলবটা দ্বীনের জন্য কবুল করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সারাক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের আওতায় রাখার চেষ্টা করেন। বলেন সুবহানাল্লাহ। কি আমার কথা না মাওলার কথা? আল্লাহর কথা, আমাদের কথাই বলছে। কি বলছে? এই যে আমরা দ্বীনি মাহফিলে এসে বসলাম, এতে কি আল্লাহর লাভ নাকি আমাদের লাভ? আল্লাহ কি আমাদের কি পছন্দ করেন না অপছন্দ করেন? পছন্দ। এটার প্রমাণ কি? এটার প্রমাণ দ্বীনি মজলিসে এসে বসছি আমরা। আপনাদের এলাকায় যদি কালকে সকালে মানুষ গণনা করার জন্য, জরিপ চালানোর জন্য মানুষ লাগিয়ে দেওয়া হয়, 5 জনে কভার হবে? 5 জনে কভার হবে? সকালে ভাত খেয়ে বাহির হলে সন্ধ্যায় 5 জন ঢুকবে, সবার নাম লিস্ট করে ছাড়তে পারবে? পারবে না। এবার চিন্তা করে দেখেন কতগুলো মানুষ। কিন্তু আপনাদের কি বিশ্বাস হয় যে সবাই ঘুমায় পড়ছে? সবাই ঘুমায় পড়ছে? ঘুমায় নাই। কি করতেছে? হ্যাঁ, চার দোকানে। চিন্তা করেন, অনেকে আছে মোবাইল, আবার অনেকেই টিভি, অনেকেই গীবত, অনেকেই শেখায়াত, এক একজন এক এক কিছু নিয়ে ব্যস্ত আছে। বছরে একবার আপনাদের এলাকায় মাহফিল হয়, 1টা ঘন্টা 2টা ঘন্টা দ্বীনি কথাবার্তা, আল্লাহর কথা শোনার জন্য আমরা রাজি নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে সৃষ্টি করেছে, বড় মোহাব্বত করে বানাইছে, বলে বান্দা, পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত কিছু, চোখ দিয়ে যা কিছু দেখতে পাও, আমরা চোখ দিয়ে কি দেখতে পাই? আসমান। বলেন কি? জমিন। বলেন জমিন, সূর্য, চাঁদ, তারা, গাছ, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, সবকিছু চোখে দেখতে পাই না? আল্লাহ বলতেছে, বান্দা
সবকিছু তোমার নিয়ামতের জন্য, তোমার জন্য আমি সৃষ্টি করেছি, তোমার জন্য সৃষ্টি করছি। তবে আমি সবকিছু সৃষ্টি করছি কি দিয়ে? বলে আমি হইতে বলছি কুন ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ কি বলছে? কুন। কুন মানে কি? হয়ে যাও। আল্লাহর ইচ্ছে হইল আসমান বানাইতে, আল্লাহ বলছেন কুন, বলতে দেরি আসমান তৈরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছে হইল জমিন বানাইতে, আল্লাহ বললেন কোন, হয়ে যাও, জমিন হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি তোমার চোখ দিয়ে যা কিছু দেখতে পাও সবকিছু আমি আমার অর্ডার দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষ, ইনসান বড় মোহাব্বতের জিনিস, আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে বড় মোহাব্বত করে কি দিয়ে বানাইছে? আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। বলে কই, আমরা তো আমাদের মায়ের পেট থেকে না বের হইছি। আরে মায়ের পেট থেকে বের হয়েছেন আপনি 1400 বছর পরে আসে, কিন্তু আমাদের জাতির পিতাকে বঙ্গবন্ধু তো বড় করে বলতেছেন না কেন? জাতির পিতাকে হয়েছে আল্লাহ বলতেছে অনেকে। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে স্বয়ং নিজের হাত দিয়ে বানিয়েছেন। আদম এবং মা হাওয়া থেকে আমরা দুনিয়ার মধ্যে বড় একটা পরিবারে বিস্তার হয়েছি। খোঁজ নিলে আমরা এখানে বসে আছি যারা, এক একজনের আত্মীয়। কোন দিক দিয়ে? আদম হাওয়া থেকে। তো এজন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়ে যা দেখতে পায় সবকিছু আমাদের জন্য বানিয়েছেন। আর আল্লাহ বলতেছেন বান্দা আমি শুধু একমাত্র তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত না করে ভিন্ন কাজে লিপ্তে থাকি তাহলে আল্লাহর নাফরমানি করতেছি না? আমাদের নাম কোথায় উঠবে? নাফরমানির লিস্টের মধ্যে উঠবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে বুঝে জীবন যাপন করার তৌফিক দান করেন। বলেন আমিন। কি ওয়াজ শুরু করব? মানুষ দেখে দিল ভেঙে গেছে, এজন্য আজ ওয়াজে ঢুকতে পারি না, আধা ঘন্টা চলে গেছে মনে হয়। যাক, আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি কোরআনুল কারিমের সর্বমোট সূরা 114টি। কয়টি? 114টি। এর মধ্যে একটি সূরার নাম সূরাতুল কলম। সূরাতুল কলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি কসম খেয়েছেন। বলেন কয়টি কসম খেয়েছে? আপনারা আওয়াজ করতে পারবেন না? ভাত খান নাই? আমার সাথে আওয়াজ করতে হবে। কয়টি কসম খেয়েছে? দুইটি। মাশাআল্লাহ, আওয়াজ বাড়ছে তো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে দুইটি কসম খেয়েছেন। আল্লাহ বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়া সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করেছেন। বলেন কি সৃষ্টি করেছে? কলম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাঝে সর্বপ্রথম একটি কলম সৃষ্টি করেছেন।
কলম সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে ডাক দিয়ে বলতেছেন, قال الله تعالى للقلم اكتب। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে ডাক দিয়ে বলতেছেন, হে কলম তুমি লিখো। কলম ডাক দিয়ে আল্লাহকে বলতেছেন, قال ما اكتب يا ربي। হে মালিক, হে রব, আমি কি লিখব? আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে ডাক দিয়ে বলতেছেন, قال اكتب مقادير الخلائق। হে কলম তুমি পুটা পুরা সৃষ্টি জগতের তাকদীর আর ভালো মন্দ লিখে ফেলো। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাঝে একটা কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে অর্ডার করলেন, কলম তুমি পুরা পৃথিবীর সমস্ত কিছুর ভালো মন্দ তাকদীর লিখে ফেলো। কলম লিখে ফেলছে বান্দা কখন দুনিয়ার মধ্যে জন্ম হবে, আর বান্দা কোন দিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। একটা গাছের পাতা কোন দিন জন্মাবে, গাছের পাতা সারা জীবন গাছের মধ্যে থাকে না। একটা এমন সময় আছে যে সময়ের মধ্যে গাছের মধ্যে পাতাটা শুকিয়ে যায়। শুকানোর পর গাছের মধ্যে পাতাটা থাকে না, মাটির মধ্যে পড়ে যায়। কলম একটা পাথার পর্যন্ত তাকদীর লিখে ফেলেছে। মুসলমান ভাইরা, প্রত্যেকটা মুসলমান নরনারী, খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, সব কিছুর তাকদীর ভালো মন্দ কলম লিখে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাকদীর তখন লেখা হয়ে গেছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে অর্ডার করলেন, কলম তুমি লিখে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম দিয়েছেন। তার মানে কলমের কসম খাওয়া মানে মুসলমান পুরা পৃথিবীর কসম খাওয়া। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরের কসম খাইতেছেন, মা ইয়াসতুরুন, কলম দিয়ে যা লেখা হয় তার কসম। বলেন তো কোরআন কিসের লেখা? কোরআন কি দিয়ে লেখা? কলম দিয়ে লেখা। কোরআন, তাওরাত, ইনজিল সব কিতাব কলম দিয়ে লেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খেয়েছেন দ্বিতীয় নম্বরের মধ্যে। কলম দিয়ে যা লেখা হয়েছে সমস্ত কিছুর কসম খেয়েছেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা এমন কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাও বিশ্বাস করার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও কসমকে বলতেছেন। কি বলতেছেন মুসলমান? আমার নবীর জন্য বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহে আপনি পাগল নয়, আপনি হলেন নিয়ামতওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার মধ্যে কাফের মুশরিকরা আমার পয়গম্বরকে পাগল বলে বলে লিলিয়ে দিত মুসলমান। মক্কার কাফের মুশরিকরা আল্লাহর পয়গম্বরকে পাগল বললেও আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কি কোরআনের মধ্যে বলতেছেন, পয়গম্বর আপনি কাফের মুশরিকদের অন্তরের মধ্যে যদি তারা আপনাকে পাগল বলে, কিন্তু আমার অনুগ্রহে আপনি পাগল নয়। মুসলমান ভাইরা রে, যে আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম
ইসলামকে আমাদের পর্যন্ত এনে দিতে কাফেরদের হাতের মধ্যে কত কষ্ট হয়েছে, কত মার খাইতে হয়েছে। আল্লাহর পয়গম্বর যখন নাকি নামাজ পড়তেন, আল্লাহর পয়গম্বরের মাথার উপরে গিয়ে উঠের বুড়ি উঠাইয়া দেওয়া হইতো। আল্লাহর পয়গম্বরকে মক্কার শিশুদের হাতে গলার মধ্যে রশি পেঁচাইয়া টানতে দেওয়া হইতো গরম তপ্ত বালুর উপরে। সেই পয়গম্বর আজ জিন্দা শুয়ে আছেন মদিনায়। সেই পয়গম্বর আজ এত কষ্টের বিনিময়ে ইসলামটা আমাদের পর্যন্ত এনে দেওয়ার পর আজ সেই ইসলামের আমাদের কোনো খবর নাই। যেই পয়গম্বর এত কষ্টের বিনিময়ে ইসলামকে জিন্দা করছে, আজ সেই ইসলামকে আমরা মূল্যায়ন পর্যন্ত করতেছি না। মুসলমান, শত শত মুসলমান মদিনার দিকে রওনা দেয়, আর আমরা এখানে জুয়া আর চায়ের দোকানে বসে বসে টিভি দেখা নিয়ে ব্যস্ত আছি। আমি জীবনে একবার মদিনা যাব। মদিনা কার কার যাইতে ইচ্ছা আছে বলেন তো? আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলতে পারবা? আমি জীবনে একবার মদিনা যাব। সবাই বলেন না, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনা যাব। বলেন আল্লাহু আকবার। যাব কেমনে খোদা রাস্তা দেখাও না, নবীজির দিদারে মোরে নসিব করো না। যাব কেমনে খোদা রাস্তা দেখাও না, নবীজির দিদারে মোরে নসিব করো না। জান্নাতেরই টুকরা আমি নামাজ আদায় করিব, জান্নাতেরই টুকরা আমি নামাজ আদায় করিব। সবাই আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো। বলেন আল্লাহু আকবার। আফ্রিকার জঙ্গলের বেলাল আল্লাহর হাতে, আল্লাহর পয়গম্বরের হাতে কলমা পয়রা ঈমান আনার পর সেই বেলালের ঈমান কতই না শক্ত হয়ে গেল। সেই কালো বিলাল আফ্রিকার জঙ্গলের উমাইয়ার ঘরের মধ্যে কাজ করত। মুসলমান উমাইয়ার ঘরের মধ্যে যখন নাকি কাজ করত, হঠাৎ করে একদিন শুনতেছেন বেলাল আহাদ আহাদ বলে জিকির করতেছে। উমাইয়া বলতেছে বেঈমান, উমাইয়া বেঈমান বলতেছে বেলাল তুমি এটা কিসের জিকির করো? বেলাল বলতেছে আমি সেই আল্লাহর জিকির করি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বেলালকে উমাইয়া বলতেছে বেলাল প্রথমবারের মধ্যে ক্ষমা করলাম, দ্বিতীয়বার যদি সে আল্লাহর নাম মুখে নাও তাহলে তোমাকে আমি মারধর করা শুরু করব। বেলালের আওয়াজ দেখি আরো বেড়ে যায়। বেলাল আহাদ 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 আল্লাহর নামের জিকির আরো বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কালো বিলালের উপর উমাইয়া বেঈমানের কত নির্যাতন। এই উমাইয়া বেলালকে এমন কোনো কষ্ট নাই, বেলালকে কোনো কষ্ট দেয় নাই। আরবের উত্তপ্ত গরম
বালি, ওই বালির উপরে বেলালকে শুয়াইয়া বেলালের উপরে পাথর উঠাইয়া দেওয়া হইতো। একদিন দেখতেছে বেলালকে এমন মারা মারতেছে, ওই রাস্তার পাশ দিয়ে আবু বকর হেঁটে যায়, দেখতেছে উমাইয়া বেলালকে ভীষণভাবে কষ্ট দিতেছে। আবু বকর দেখে সহ্য করতে না পেরে বলতেছে, উমাইয়া বেলালকে আর মাইরো না, বেলালকে আমাকে দিয়ে দাও, তোমাদের ধর্মের একটা গোলাম আমার কাছে আছে, সেই গোলামকে তুমি নিয়ে নাও আর বেলালকে আমাকে দিয়ে দাও, অথবা বেলালকে আমাকে বিক্রি করে দাও। বিশ্বনবী সরদার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাইছে আবু বকর বেলালকে খরিদ করবে, বেলালকে কিনে নিবে। আল্লাহর পয়গম্বর বলতেছে, আবু বকর তুমি যে বেলালকে কিনবা, বেলালকে কিনার সময় আমার কাছ থেকেও কিছু টাকা নিও। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে বেলালের খরিদ্দারকে, যেন আমি রসুল বলতে পারি বেলালের খরিদ্দারের মধ্যে আমিও একজন। আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর বেলাল কেমন ধরনের মানুষ তুমি না জানলেও আমি জানি। আমি যখন মেরাজের মধ্যে সফরে যাই তখন সেখানে বেলালের হাঁটার আওয়াজ পাই, বলেন সুবহানাল্লাহ। জিন্দগি মে বন্দেগি তু करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरी कल्बो रहू। आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरी कल्बो रहू। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। शुक्र जिक्र करी ला इलाहा। আপনাদের কষ্ট হইতেছে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বান্দেগী করার জন্য, কিন্তু আমরা আল্লাহর ইবাদত বান্দেগী না কইরা 24টা ঘন্টা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছি। কোন দিন মরণ চলে আসি জানা নাই, এক সেকেন্ডের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই। সন্তান যাইতেছে ঢাকার পথে রওনা দিয়েছে। দুনিয়ার মুসলমান ভাই, কিছুদিন আগেই তো একটা অ্যাক্সিডেন্ট হইল। হাজী বাজারের মধ্যে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হইয়া 5 জন মানুষ মৃত্যুবরণ করছে।
বলেন তো মুসলমান কেউ কি জানতো মানুষগুলো যাওয়ার জন্য বের হয়েছে চিটাঙের দিকে, কিন্তু মানুষগুলো চিটাং পর্যন্ত যাওয়া সম্ভব হয় নাই। মানুষগুলো হাজীবাজার পর্যন্ত গিয়া মৃত্যুর শরবত পান করছে। মুসলমান একজন আলেমের সন্তান মারা গিয়েছে, মাওলানা ফজল সাহেব মনে হয় তার নাম, আব্দুর রহমান। ওই যুবক সন্তানটা চিটাঙের দিকে রওনা দিছে। ওই যুবক, ফুটন্ত যুবক, চিটাঙের দিকে রওনা দেওয়ার পর চিটাং পর্যন্ত মুসলমান যাইতে পারে নাই। হাজীবাজার পর্যন্ত যাওয়ার পর তাকে আজরাইলে তার জানটা কবজ করে নিছে। হঠাৎ করে ফেসবুকের মধ্যে দেখতেছি অমুক সন্তানের অমুক ছেলে নাই। এজন্য বলতেছি মুসলমান, মরণের কোন নিঃশ্বাসের বিশ্বাস নাই। বড় আদর কইরা সন্তানকে চিটাগাং পাঠাইতেছে, টাকা কামাই করে বাবা মাকে ঘরের মধ্যে আইনা সুখে শান্তিতে খাওয়াইবে। তার কত সুন্দর সুন্দর সন্তান, দেখলে চোখের পানি রাখা যায় না মুসলমান। হাসপাতালের মধ্যে বাবা গিয়ে জোরে কান্না করতেছে, সন্তান তুই আজ আমাকে ফেলে চইলা গেলি। বাবার কান্নাই বাবা বাড়ি, মায়ের কান্নাই মা বাড়ি। তার বউ বিধবা হয়ে গেছে, বউয়ের কান্নাই বউ বাড়ি। মুসলমান কান্না করলেও সে আর কোনোদিন ফিরে আসবে না। দুনিয়ার মুসলমান, এমন একদিন আসবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে ঢুকাই দেওয়া হবে। এজন্য মুসলমান ভাই, মরার আগে একটু চিন্তা করে দেখা দরকার ভাই। 5টা সন্তান আপনার, একজনকে ডাক্তার বানাইছেন, আরেকজনকে মাস্টার বানাইছেন, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানার চেষ্টা করেন। দুনিয়ার মধ্যে যদি কাজে নাও আসে, কাল কিয়ামতের ময়দানের মধ্যে কাজে আসবে। মুসলমান ভাইরারে আমার, দুনিয়ার হায়াতটা বড় অল্প। এই অল্প হায়াতকে যদি আপনি কাজে লাগান, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য ভালো মানের পুরস্কার থাকবে। বলেন সুবহানাল্লাহ। হায়াত বড় অল্প, এই অল্প হায়াতকে যদি কাজে লাগান, কাল কিয়ামতের ময়দান আপনার জন্য হবে আসান, আপনার জন্য হবে শান্তি। আর না হয় বাঁচার কোনো উপায় না। এই জন্য মুসলমান, আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। কে কে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন, একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সময় মতো আদায় করার তৌফিক দান করেন। বলেন আমিন। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না কইরা ভিন্ন পথে চলা শুরু করছি। মুসলমান, এই দুনিয়া নিয়ে একজন বুজুর্গের কাছে জিজ্ঞেস করা হইল। ওই বুজুর্গ এই দুনিয়া নিয়ে 3টা দৃষ্টান্ত দিয়েছেন। বুজুর্গ বলতেছেন, এই দুনিয়াটা হইল আয়নার মতো। বলেন কিসের মতো? দুনিয়াটা হইল আয়নার মতো। বলো আয়নার মতো বলতে কিসের মতো? বলে যেমন আপনার একটা মোবাইলের সুইচটা যখন অফ করেন, মোবাইলের সুইচটা যখন নাকি অফ করেন তখন কিছুই দেখা যায় না। মোবাইলের সুইচটা যখন অন করেন তখন মোবাইলের মধ্যে সব কিছু দেখা যায়।
দেখা যায় রক্তাক্ত আগুন, রক্ত সব কিছু দেখা যায়। যখন নাকি সুইচটা অফ করে দেন তখন আর মোবাইলের মধ্যে কিছু দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ নামক জিনিসটা, যখন নাকি রূহ নামক সুইচটা অফ করে দিবেন তখন মুসলমান দুনিয়ার মধ্যে আর কোনো কিছুই থাকবে না। আপনার দিকে আর কেউ তাকাইও তাকাইবে না। দুই চোখ যখন নাকি বন্ধ হইয়া যাইবে মুসলমান ভাই, দুই চোখ যখন নাকি বন্ধ হয়ে যাবে মুসলমান, রূহ নামক যেই সুইচটা আছে আজরাইল আয়েশা যখন নাকি সুইচটা অফ করে দিবে মুসলমান আর কোনো কিছু করার থাকবে না। আপনি হাঁটতেও পারবেন না, কিছু করতেও পারবেন না। আপনার এমন অবস্থা হবে, করোনার মধ্যে দেখেন নাই নিজের সন্তান নিজের বাবাকে দাফন করার জন্য আসে নাই, ঠিক না? নিজের সন্তান নিজের বাবাকে দাফন করার জন্য আসে নাই। কেন? করোনা হবে। এই মরা লাশগুলো দাফন করাইছে কারা? আলেমরা। তারা দল বাঁধছে, দল বাঁধি বাঁধি বিভিন্ন জায়গায় তাদেরকে গিয়ে গোসল করাইছে, গোসল করাই তাদেরকে দাফন করাইছে। নিজের সন্তান পর্যন্ত আসে নাই দাফন করার জন্য। এজন্য মুসলমান ভাই, আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, একটা সন্তানকে হইলেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে। একটা সন্তানকে যখন দ্বীনের শিক্ষা দিবেন দেখবেন আপনার মৃত্যুর পর ওই সন্তানটা আপনার কবরের পাশে গিয়ে কবরটা জিয়ারত করবে। আর না হয় কোনো সন্তান কাজে আসবে না যদি আপনি একটা জিনিস কইরা যান, সেই জিনিসটা কইরা যান। একজন আলেমকে দাওয়াত দেওয়া হইল। আলেমকে দাওয়াত দেওয়ার পর ওই আলেমটা জিজ্ঞেস করতেছে, আপনার কই ছেলে কই মেয়ে? ওই মানুষটা বলতেছে, আমার একটা মাত্র ছেলে। জিজ্ঞেস করতেছে, কতটুকু জমিন আছে? ওই লোকটা বলতেছে, মাত্র একখানি জমিন আছে। ওই হুজুরটা যখন নাকি বাড়ির মধ্যে খানা খাইতে আসতেছে, ওই হুজুরটা একটা মানুষের সাথে দেখা হয়ে গেল। মানুষটার কাছে জিজ্ঞেস করলো, আব্দুল সালামের কই সন্তান কই মেয়ে? ওই লোকটা বলতেছে, ওই আব্দুল সালামের 5 সন্তান 5 মেয়ে। হুজুর বলতেছে, সে কেন আমাকে মিথ্যা কথা বলল? এবার হুজুর রাগান্বিত হয়ে গেল। হুজুর এবার চইলা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। দেখতেছে আব্দুল সালাম হুজুর চইলা যায়। বলতেছে, হুজুর চলে যান কেন? বলে, আমি তোমার দাওয়াত খাবো না। বলে, কেন দাওয়াত খাবেন না? বলে, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করলাম, তুমি আমার সাথে কেন মিথ্যা কথা বললা? আব্দুল সালাম বলতেছে, না হুজুর, মিথ্যা কথা বলি নাই, আমি আপনার সাথে মিথ্যা কথা বলি নাই। তাহলে তোমার আছে 5 ছেলে 5 মেয়ে, কেন আমাকে মাত্র একটা সন্তান আছে বললা? আব্দুল সালাম ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার 5 ছেলে 5 মেয়ে আছে, কিন্তু আমার তো 5 ছেলে 5 মেয়ে কাজে আসবে না। আমার 10টা সন্তান থেকে একটা মাত্র সন্তান কাজে আসবে। আমার একটা সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাইছি, ওই সন্তান তো আমার কাজে আসবে। কাল কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইবে, তখন আমি যখন নাকি কোনো জবাব দিতে পারবো না, আমার কোরআনের হাফেজ সন্তান আমার জন্য সুপারিশ করার জন্য দাঁড়াই যাবে। এজন্য হুজুর বললাম, 9 সন্তানের কথা না বইলা আমি এক সন্তানকে সন্তান মনে করি, যেই সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাইছি। দুনিয়ার মুসলমান ভাই, আজকে আপনি মৃত্যুবরণ করে দেখেন না। আপনি যখন মৃত্যুবরণ করে ফেলবেন দেখবেন আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই তাড়াহুড়া ছুটাই দিবে।
একজন চইলা যাবে বাঁশ বাগানে বাঁশ কাটি আনার জন্য, আরেকজন চলে যাবে পেকুয়া বাজারে কাফনের কাপড় আনার জন্য, আরেকজন চইলা যাবে বড়ই পাতার গরম পানি তৈরি করার জন্য। মুসলমান এক একজন এক এক কাজের মধ্যে ব্যস্ত হইয়া যাবে। আপনাকে কিভাবে তাড়াতাড়ি কবরের বাসিন্দা করে দেওয়া যায়? আপনার নাম আব্দুল্লাহ, তখন আপনাকে আব্দুল্লাহ বলে কেউ ডাকবে না, আপনাকে সবাই বলবে লাশ লাশ লাশ। চট্টগ্রাম মেডিকেলের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়, তখন আব্দুল্লাহকে আব্দুল্লাহ বলে ডাকে না। অ্যাম্বুলেন্স দিয়ে যখন নাকি লাশটা আনবে, সবাই আব্দুল্লাহকে আনছে এমনটা বলে না, সবাই বলে লাশ আসছে কিনা লাশ। তখন আপনার নাম হয়ে যাবে লাশ, তখন আপনার নাম দিয়ে আপনাকে কেউ ডাকবে না। ও দুনিয়ার মুসলমান ভাই, সময় থাকতে সময়টাকে কাজে লাগান। সময় যদি কাজে লাগান, কাল কিয়ামতের ময়দানের মধ্যে শান্তির জরিয়া হবে। দুনিয়ার মুসলমান ভাই, একজনের মা যখন ইন্তেকাল করে ফেললো, তখন মায়ের জন্য সবাই কান্না করে, কিন্তু তার কবরের পাশে গিয়ে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে ইসালি সওয়াব পৌঁছানোর জন্য কোনো সন্তান নাই। একটা সন্তান বুশকুর হয়ে গেছে, আর একটা সন্তান বকাটে হয়ে গেছে, এমন কোন সন্তান নাই যেই সন্তানটা কবরের পাশে গিয়ে একটু তার জন্য দোয়া পৌঁছাবে। মা কবর থেকে চিল্লায়, কবরের আযাব সহ্য হয় না বাপ, আমার কবরের মধ্যে একটু কিছু পড়ে পাঠা। যদি কবরের বাসিন্দাদের জন্য কেউ কোনো কিছু যখন নাকি পড়ে কবরের মধ্যে পাঠানো হয়, তখন ওই কবরের আযাব একটু হালকা হয়ে যায়। কবরের মধ্যে যখন গিয়া দোয়া দুরুদ সূরা পড়ে যখন নাকি কবরের মানুষের জন্য দোয়া করা হয়, কবরের আযাব তখন একটু কি হয়, হালকা হয়। কমপক্ষে সন্তানকে দ্বীনি শিক্ষা এতটুকু দেওয়া প্রয়োজন, নুরানি ক্লাস 3 পর্যন্ত যদি পড়ায় একটা সন্তানকে, ওই সন্তান দুনিয়ার মধ্যে দ্বীনি লাইনে নামাজ পড়তে যতটুকু মাসালার প্রয়োজন, যতটুকু তার প্রয়োজন সে শিখতে পারে, এক পর্যায়ে সেই সন্তানটা কখনো নাস্তিক হওয়ার আশঙ্কা থাকে না। বলেন ঠিক কিনা? আজ দেখা যায় মুসলমান ঘরের সন্তান, মুসলমান ঘরের মধ্যে জন্ম, তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, অনেক বড় শিক্ষিত, আমার নবীর বিরুদ্ধে করম ধরে। বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বলে কেন? তার মধ্যে দ্বীনি জ্ঞান নাই, দ্বীনি শিক্ষা নাই, যার কারণে মুসলমান আল্লাহর রসুলের বিরুদ্ধে পর্যন্ত কথা বলতে তারা দ্বিধাবোধ করে না। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, অল্প কিছুক্ষণ পর শেষ করে দিব। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। শেষ করে দিব। একটা ঘটনা শুনে এরপরে শেষ করে দিব। একজন মহিলার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর তাদের মধ্যে একটা সন্তান হয়েছে। সন্তান হওয়ার 1 বছর পর দেখা যায় বিবির থেকে এমন একটা বড় রোগ হয়েছে, সে দেখা যাচ্ছে মারা যাবে বাপ। সে যখন মারা যাবে বাপ তার বাবাকে বলতেছে, ছেলের বাবা, আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, আমার সন্তানটাকে দ্বীনি লাইনে পড়ালেখা করাইবেন, আমার সন্তানটাকে দ্বীনি মাদ্রাসায় পড়াইবেন।
আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইবেন। ঠিক কিছুদিন পর দেখা যায় ক্যান্সারে আক্রান্ত হইয়া ওই শিশু সন্তানের মা ইন্তেকাল করেন। শিশু সন্তানের মা ইন্তেকাল করার পর দেখা যায় সন্তানটা আস্তে আস্তে দিন দিন বড় হয়। মুসলমান সন্তানটা যখন কথা বলতে পারে আস্তে আস্তে, বাবার মাথায় একটা জিনিস আসে, সেটা হলো তার মা বলে গেছিল তাকে কোরআনের হাফেজ বানানোর জন্য। কারণ কি জানো মুসলমান, সেই মা বুঝতে পারছিল সন্তানকে যদি কোরআনের হাফেজ বানানো যায় তাহলে আমার জন্য কবরের মধ্যে আসান হবে। ওই সন্তান যখন নাকি আস্তে আস্তে বড় হয়, তার বাবা তাকে হেফজখানার মধ্যে গিয়ে নিয়ে ভর্তি করাই দেয়। হেফজখানার মধ্যে নিয়ে যাওয়ার পর হাফেজ সাহেবকে বাবা বলতেছে তার মা নাই, তার মা দুনিয়া থেকে ইন্তেকাল করছে। তার মা নসিহত করছিল তাকে হেফজখানায় হেফজ করানোর জন্য, মাদ্রাসায় পড়ানোর জন্য। দুনিয়ার মুসলমান ভাইয়েরা, বাবা দ্বিতীয় আরেকটা বিয়ে করছে, ওই সন্তানকে তেমন দেখতে পারে না। এই জন্য সন্তানটা যখন মাদ্রাসায় যায় বাড়ির মধ্যে তেমন আসতেও চায় না। দুনিয়ার মুসলমান, ওই সন্তানটা যখন নাকি মাদ্রাসার মধ্যে পড়ে, লোকজন তাকে বলা বলি করে, আব্দুল্লাহ তোর মা নাই, তোর মা দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। ওই সন্তানটা বিশ্বাস করে না। সে প্রতিদিন বাড়ির মধ্যে যায়, ঠিক টাইম মতো খানা খেয়ে মাদ্রাসার মধ্যে চলে যায়। কিন্তু মুসলমান, মাদ্রাসার মধ্যে কিছু ছেলেবেলে দেখা যায়, মাদ্রাসার মধ্যে কিছু ছেলেবেলে দেখা যায় তারা নাস্তা খায়, বিস্কিট খায়, এই খায় সেই খায়। দেখতেছে আব্দুল্লাহ কিছুই খাইতে পারে না। সে চিন্তা করতেছে, আবার তার বন্ধুদের কাছে প্রশ্ন করলো, বন্ধু তোদেরকে এই নাস্তাগুলো কে দেয়? বন্ধুরা বলতেছে এই নাস্তাগুলো আমাদের আম্মা জান দেয়, আমাদের ঘরে আম্মা জান আছে, ওই আম্মা জান আমাদেরকে সুন্দর করে হাত মুখ ধুইয়া মাদ্রাসার মধ্যে পাঠাইবার সময় পকেটের মধ্যে আমাদেরকে বিস্কুট গুলো ঢুকাইয়া দেয়। ওই সন্তানটা যখন নাকি বন্ধুদের কাছে এই কথা শুনলো, এবার চিন্তা করতেছে আসলেই মনে হয় সে আমার আসল মা নয়। এবার সে চিন্তায় পড়ে গেল। সে এবার মাদ্রাসার কন্যারে বসে বসে কান্না করতেছে। হুজুর যেইটাকে গসাই দিয়ার ছিল, ওই হুজুর দেখতেছে ওই সন্তানটা কান্না করে। এবার সন্তানটাকে ডাক দিয়া বলে, বাবা কি জন্য তুমি কান্না করতেছো? ওই সন্তানটা বলে, ঘরের মধ্যে যেই মা জননী আছে সেই মা জননী মনে হয় আমার আসল মা নয়। সকলের মা ঘর থেকে আসার সময় নাস্তা দেয়, কিন্তু আমার মা আমাকে ঘর থেকে আসার সময় নাস্তা দেয় না কেন? ওই শিশু সন্তান যখন কান্না করে, ও দুনিয়ার মুসলমান ভাইরা রে, ওই শিশু সন্তান কি উস্তাদ বলতেছে, বাবা কান্না কইরো না। তুমি যখন ছোট্টবেলা, তখন তোমার মা ক্যান্সারে আক্রান্ত হইয়া মারা যায়। বাবা গো, তোমার বাবা বলছিল তোমাকে না বলার জন্য, আজকে তো দেখি তুমি যাই না গেলা। সন্তানটা দুই চোখের পানি ফেলাইয়া বলে, হুজুর আমার মায়ের কবর কোথায়? আমার মায়ের কবরটা একটু আমাকে দেখাইয়া দাও। ওই সন্তান কান্নায় আক্রান্ত হইয়া ওই উস্তাদের সাথে কবরের দিকে হাঁটতে থাকে। সন্তান যখন নাকি মায়ের কবরের পাশে গিয়ে পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই সন্তান যখন মায়ের কবরের মধ্যে
মধ্যে গিয়া মায়ের কবর জিয়ারত করাইলো। ওই দিন আয়েশা বাড়ির মধ্যে মুসলমান সন্তানটা ঘুমাইয়া গেল। ঘুমের ঘরে সন্তান স্বপ্ন দেখে তার মা স্বপ্নের মধ্যে আয়েশা সন্তানকে কোলে নিয়া কপালের মধ্যে চুমুকায় আর সন্তানকে বলতেছে, সন্তান এতদিন আমি কবরের আযাবের মধ্যে ছিলাম, তুমি সন্তান যখন নাকি কবরের পাশে যাইয়া তুমি যখন সূরা ফাতিহাটা পড়ছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবটা মাফ কইরা দিছে। হঠাৎ কইরা সন্তানের ঘুম ভাঙাইয়া যায়। এবার সন্তান বসে বসে কান্না করে। ও দুনিয়ার মুসলমান ভাই, এজন্য মুসলমান দ্বীনি শিক্ষা বড় প্রয়োজন। আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না? না, দ্বীনি মাদ্রাসা পাশেই আছে। এজন্য নিজে কোরআন পড়তে জানেন না, কিন্তু একটা সন্তানকে কোরআন পড়ানো শিখা, একটা সন্তানকে কোরআন পড়ানো শিখা, দেখবেন আপনার জীবন পাল্টে যাবে। দুনিয়ায় তো শান্তি পাবেন, আখিরাতের মধ্যেও শান্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার